আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে বসে আমার ভিডিও দেখছো সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো, আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখো, আজকে আমি তোমাদেরকে এই সুন্দর ডিজাইনের ফতুয়াটি তৈরি করে দেখাবো। এটা হচ্ছে 6 মাস থেকে 1 বছরের বাচ্চারা এই ফতুয়াটি পরতে পারবে। দেখো, আমি এখানে 2 কালার কাপড় ব্যবহার করেছি এবং এখানে আমি কোনো বড় কাপড় ব্যবহার করিনি। আমার জামা বানিয়ে কাপড় বেঁচেছিল, তো সেই কাপড়টা দিয়ে আমি ফতুয়াটি তৈরি করেছি। তো চলো তোমাদেরও দেখিয়ে দিই। দেখো, এখানে আমি কয়েক টুকরা কাপড় নিয়েছি। এগুলো আমার সব জামা বানিয়ে কাপড়গুলো বেঁচে গিয়েছিল, যার জন্য এরকম টুকরো টুকরো কাপড়। তো টুকরো টুকরো কাপড় দিয়ে একটু বুদ্ধি খাটালে কিন্তু সুন্দর সুন্দর ড্রেস তৈরি করা যায়। তো দেখো, এখানে আমি কতগুলো টুকরো কাপড় নিয়েছি। এই কাপড়টা থেকে আমরা পেছন পাটটা কাটিং করব। যেহেতু আমাদের টুকরো কাপড়, তাই আমাদের আগে আমরা কাপড়টিকে কেটে 2 পাট করে নিই। এই কাপড়টিকে মাঝখান দিয়ে জোড়া দিয়ে দিলেই কিন্তু আমাদের পেছন পাট্টাটা হয়ে যাবে। আমি লম্বার মাপটা নিচ্ছি 16 ইঞ্চি। এখানে সেলাই করার পর 15 ইঞ্চি ঝুলটা হবে। তো যেহেতু আমাদের 4 ভাঁজে কাটতে হয়, সামনের পাট 2 ভাঁজ, পেছন পাট 2 ভাঁজ। তো আমরা এখানে পেছন পাট্টাটা শুধু কাটিং করব, তার জন্য 2 ভাঁজ করে নিলাম। এবং এখানে যেহেতু মাঝখান দিয়ে আমার সেলাই দিয়ে জোড়া দিয়ে নিতে হবে, তাই আমি 1/2 ইঞ্চি মার্কিং করে নিলাম সেলাইয়ের জন্য। অবশ্যই কিন্তু এটা মার্ক করে নিতে হবে, না হলে যেমন মাপের সময় যদি ভুল হয় তাহলে বানানোর পর টাইট হয়ে যাবে। তো এবার আমি গলার চওড়াটা নিচ্ছি। গলার চওড়াটা নিলাম হচ্ছে 2.25 ইঞ্চি এবং গলার ডিপটা নিলাম, যেহেতু এটা আমাদের পেছন পাট, তাই আমরা গলার ডিপটা নিলাম হচ্ছে 1.5 ইঞ্চি। নিয়ে আমরা এবার পুটটা করে দিচ্ছি। আমাদের হচ্ছে পুট নিলাম 3 ইঞ্চি। 3 ইঞ্চি পুট নিয়ে আমরা বগলের মহড়াটা নিলাম 4.5 ইঞ্চি। তোমরা এই মাপে বানিয়ে দেখবে, একদম পারফেক্ট হবে। তো এখানে আমরা বডির মাপ নিব। আমাদের বডির মাপ হচ্ছে 5.5 ইঞ্চি। 1 ইঞ্চি এক্সট্রা নিব সেলাইয়ের জন্য, 6.5 ইঞ্চি। এবং এখানে রাউন্ডের জন্য আমরা 10 ইঞ্চিতে একটু মার্ক করে দিলাম। এখানে একটু কম নিলাম 5 ইঞ্চি এবং 1 ইঞ্চি সেলাইয়ের জন্য 6 ইঞ্চি, এবং নিচে আমরা নিলাম 7 ইঞ্চি। যেহেতু নিচে আমাদের ঘেরটা একটু বেশি হয়, যার জন্য নিচে নিলাম 7 ইঞ্চি। তো দেখো, যেহেতু এটা আমি সাইড কাটা করব, সাইডে একটু কাটা হবে, তো তার জন্য আমি এখানে 3 ইঞ্চিতে একটা মার্ক দিয়ে নিলাম। এবার আমি বগলের এবং গলার শেপটা দিয়ে নিচ্ছি। এবার আমি এই শেপ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো দেখো, আমার কাটিং করাটা শেষ। এবার আমি 3 ইঞ্চিতে যে মার্কটা দিলাম সেখানে একটা ছোট্ট করে টেকেন কেটে নিব সেলাই সুবিধার জন্য। এখানে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবে যে এখানে কিছুটা হলেও কাপড় রাউন্ড করতে হবে। তো আমি এখানে 1 ইঞ্চির মতো নিয়ে রাউন্ড করলাম, না হলে 2 সাইডে কোনা বের হয়ে যাবে। আমাদের পিছন পাটটা কাটা শেষ। এবার আমি সামনের পাটটা কাটিং করব। তো সামনের পাটটা কাটিং করার জন্য এখানে আমি দুই ভাঁজ মানে 2 পাট কাপড় নিয়েছি। এটা কিন্তু আমার সালোয়ারের সাইড থেকে বেঁচে গিয়েছিল, সেই কাপড়টা দিয়ে আমি তৈরি করছি। তো উপরে যেহেতু আমি আলাদা বডি লাগাবো, তো তার জন্য আমরা কতটা বডি ওপরে আলাদা করে লাগাবো সেটা আগে আমাদের মেপে নিতে হবে। দেখো, আমি এভাবে এই যে ভাঁজ দিয়ে নিলাম, এই এতটা বডি আমরা ওপরে সামনের পাটে আলাদাভাবে লাগাবো। তোমরা অবশ্যই এই মাপটা আগে দিয়ে নিবে। এর চেয়ে কমও তোমরা রাখতে পারো বা এর চেয়ে একটু বেশিও লাগাতে পারো, কিন্তু এই মাপটাই পারফেক্ট। দেখো, আমি এখানে ভাঁজ দিয়ে মার্ক দিয়ে একটা চিহ্ন দিয়ে নিচ্ছি এবং এই সাইড দিয়েও চিহ্ন দিয়ে এবার কাটিং করে দিচ্ছি। তো কাটিং করে দেওয়ার পর এবার ওপরে যে অংশটা আমরা আলাদা কাপড় লাগাবো সেই অংশটা কাটতে হবে। দেখো, তার জন্য আমি এরকম এক টুকরো প্রিন্টের কাপড় নিয়েছি। তো কাপড়টিকে রেখে দেখতে হবে যে আসলে কোন দিক থেকে কাটলে কাপড়টি এই মাপের জন্য পারফেক্ট হবে, সেটা আগে বুঝে নিতে হবে। দেখো, এদিক দিয়ে আমার হলো না, কিছুটা ছোট হয়েছে, যার জন্য আমি কাপড়টা ঘুরিয়ে নিলাম। এবার আমরা রেখে এই কাপড়টির উপরে রেখে এভাবে মাপে কেটে নিচ্ছি। তো গলাটা আমরা পরে কাটিং করব, যেহেতু আমাদের সামনের গলাটা একটু বড় করে কাটতে হবে। এছাড়া আমরা পুট এবং মহড়াটা কেটে নিচ্ছি। তো দেখো, আমার কাটা শেষ। এবার আমি গলা কাটিং করব, তার জন্য এখানে গলায় একটা মার্ক দিয়ে নিচ্ছি। এবার সামনের গলার ডিপটা আমি যতটা রাখবে ততটা মাপ দিয়ে নিবে। তো আমি এখানে সামনের গলার ডিপটা নিলাম 3 ইঞ্চি। বাচ্চা যদি একটু হেলদি হয় সেক্ষেত্রে একটু বড় নিতে পারো, বা বাচ্চা কম হেলদি হলে একটু ছোটও নিতে পারো। তো দেখো, আমার এখানে সামনের পাটটা কাটা একদম পুরোপুরি শেষ।
এবার আমরা হাতা কাটিং করব। যেহেতু আমি ছোট মতো একটু ম্যাগি হাতা করেছি এই ফতুয়াটিতে, তো সেই ম্যাগি হাতাটা কাটিং করে দেবো। তার জন্য আমরা এরকম কাপড়কে দুই টুকরো, যেহেতু কাপড় এক টুকরোকে দুই ভাঁজ এবং আরেক টুকরোকে দুই ভাঁজ, এই করে মোট 4 ভাঁজ করে নিলাম। এবার আমরা হাতার লম্বাটা নিব হচ্ছে 4 ইঞ্চি এবং হাতার সামনের যে রাউন্ডটা থাকে বা মহড়াটা থাকে সেটা নিলাম 5 ইঞ্চি এবং বগলের মহড়াটা নিলাম 6 ইঞ্চি। জামায় যে মহড়া নিব তার থেকে বগলের মহড়াটা 1.5 ইঞ্চি বেশি নিতে হবে। নিয়ে 2 ইঞ্চিতে একটা মার্ক দিয়ে দিলাম এখানে রাউন্ডের জন্য, দিয়ে এবার আমরা রাউন্ড শেপ দিয়ে কেটে নিচ্ছি। তার মাঝখানে একটা ছোট্ট করে টিকিন দিয়ে নিব সেলাইয়ের সুবিধার জন্য। আমাদের হাতা কাটা শেষ। এবার যেহেতু আমি হাতার সামনে একটু পাইপিং ব্যবহার করব, তো তার জন্য এখানে আমি পাইপিংয়ের মতো করে একটি কাপড় কেটে নিচ্ছি। এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিচ্ছি। তোমরা চাইলে এর চেয়ে চিকনও দিতে পারো, এর চেয়ে মোটাও দিতে পারো। তোমার হাতা কাটাটা কমপ্লিট। এবার আমাদের বোতাম পট্টি এবং ঘাট পট্টিটা কেটে নিতে হবে। তো আমাদের ঘাট পট্টিটা সবসময় একটু মোটা করে কাটতে হয়, মানে 2 ইঞ্চির মতো কাটতে হবে ঘাট পট্টিটা, যেহেতু আমাদের ঘাট পট্টিটা একটু বাড়তি থাকে। আর বোতাম পট্টি এরকম 1 ইঞ্চির মতো কাটলেই হবে। তো দেখো আমার ঘাট পট্টি বোতাম পট্টি কাটা শেষ। এবার আমরা পাইপিনের কাপড় কাটবো, মানে গলায় যে পাইপিনটা দিব সেইটার জন্য কাপড় কেটে নিচ্ছি। অবশ্যই পাইপিনের কাপড়টা এরকম কোনা করেই কাটতে হবে। তো আমার কাটিং শেষ। চলো এবার সেলাই ভিডিওতে চলে যায়। তো প্রথমেই আমি পেছন পাট্টাটা যে জোড়া দিতে হবে সেই জোড়াটা মাঝ বরাবর দিয়ে জোড়াটা দিয়ে নিচ্ছি। দেখো এটা আমাদের পুরোপুরি এক পাট হয়ে গেল। এবার আমি সামনের পাট্টাটা রেডি করে নেব। তো বুকে যে পাটটায় আমাদের জোড়াটা দিতে হবে তো সেটা আগে আমরা দিয়ে নিচ্ছি। এরকম টুকরো টুকরো কাপড় দিয়ে কিন্তু একটু বুদ্ধি খাটালে সুন্দর সুন্দর বেবিদের ড্রেস তৈরি করা যায়, যেগুলো দেখলে একদমই বোঝা যাবে না যে এগুলো টুকরো কাপড় দিয়ে তৈরি করা, এবং বেবিদের পরলেও বেশ সুন্দর লাগে। কথা বলতে বলতে আমার জোড়াটা দেওয়া শেষ। এবার চাপ সেলাই দিতে হবে এবং চাপ সেলাইটা অবশ্যই নিচের পাটের কাপড়ের সাথে, মানে এই আমি দিচ্ছি গোলাপি কাপড়ের উপর দিয়ে, তো এরকম নিচে যে কাপড়টা থাকবে সেই পাটের কাপড়ের উপর দিয়ে দিতে হবে এবং জোড়ার কাপড়টা যেন চাপ সেলাইয়ের নিচে থাকে সেটা খেয়াল রাখতে হবে। আমার চাপ সেলাই দেওয়া শেষ। এবার আমি বোতাম পট্টি ঘাট পট্টি লাগিয়ে নিব। তার জন্য আমার হাতের বাম পাশে যে পাটটা আছে সেটাতে আমি বোতাম পট্টি লাগিয়ে নিব। তার জন্য আমি এখানে বোতাম পট্টিটা আগে জোড়া দিয়ে বড় করে নিচ্ছি। যেহেতু আমার কাপড় কম তাই আমাকে জোড়া দিতে হলো। এরপর আমি এভাবে উল্টো দিকে রেখে বোতাম পট্টিটা সেলাই করে দিচ্ছি। মনে রাখতে হবে বোতাম পট্টিটা কিন্তু সবসময় একটু বাড়তি রাখতে হয়, তার জন্য বোতাম পট্টিটা একটু চওড়া করে কাটতে হয়। তো দেখো আমি এভাবে এক ভাঁজ দিয়ে এই সেলাইয়ের ওপর দিয়ে সেলাই করে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন ভেতরের সেলাইটা দেখা না যায়, তাহলে দেখতে ভালো লাগবে না। দেখো আমাদের বোতাম পট্টি রেডি হয়ে গেছে। এবার আমি ঘাট পট্টিটা তৈরি করে নিব। তো তার জন্য যেহেতু আমরা ঘাট পট্টিতে একটু পাইপিনের মতো রাখছি, যার জন্য আমরা উল্টো দিকে জোড়া দিয়ে কাপড়টাকে উল্টে সিধা দিকে নিয়ে আসবো। কিন্তু যখন আমরা এক কালার কাপড় দিয়ে করবো তখন কিন্তু অবশ্যই আমাদের সিধা দিকে জোড়া দিয়ে উল্টো দিকে পুরো কাপড়টা ভাঁজ করে দিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কাজটা কিভাবে করছি। তো বোতাম পট্টি ঘাট পট্টি দুইটাই আমার সেলাই করা কমপ্লিট। এবার এই বোতাম পট্টির উপরে ঘাট পট্টিটা রেখে, মানে যেভাবে আমাদের ফোতার বোতামটা সেটিং করতে হবে সেভাবে রেখে আমরা মেশিনের সবচেয়ে বড় যে সেলাইটা সেই সেলাইটা দিয়ে দিচ্ছি সেলাইয়ের সুবিধার জন্য, এবং যখন সেলাই করা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এই সেলাইটা খুলে দেব। তো আমার সামনের পাটটা রেডি। এবার আমরা দুই পাটের পুটটা এক জায়গায় করে সেলাই করে দেব। আমি এখানে পুটটা সেলাই করে দিলাম। এবার গলার পাইপিংটা লাগাইতে হবে। তার জন্য যে পাইপিনের দুই টুকরো কাপড় আমি কেটে রেখেছিলাম সেটাকে প্রথমে জোড়া দিয়ে লম্বা করে নিচ্ছি। যে আমি জোড়া দিয়ে লম্বা করে নিলাম। এবার আমি গলায় পাইপিংটা সেট করবো। তো তার জন্য ফতোয়াটিকে উল্টো করে রেখে
এরকম করে চারিদিক দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি, গলার চারিদিক দিয়ে। এ সময় খেয়াল রাখতে হবে যাতে গলার পাইপিংটা কোনো রকম টানাটানি করা না হয়। টানাটানি করলে কিন্তু গলার শেপটা একদমই ভালো আসবে না। তো আস্তে আস্তে খুব সুন্দরভাবে গলার সাথে মিলিয়ে মিলিয়ে সেলাইটা করে নিতে হবে। পুরো গলাটা এভাবে সেলাই করে নিলাম। সেলাই করার পর ছোট ছোট কাট বসিয়ে দিতে হবে গলার শেপটা সুন্দর আসার জন্য। সেলাই যাতে না কাটে সেই দিকটা খেয়াল রাখতে হবে। এরপর আমরা সেটা দিকে পাইপিংটা উল্টিয়ে এভাবে সেলাই করে দেব। তো আমি আমার এই চ্যানেলে খুবই সহজভাবে সেলাই আপনাদের শেখানোর চেষ্টা করি। অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কতটা সহজভাবে আপনাদের সেলাইটা দেখাচ্ছি। ছোটদের ড্রেস ছাড়াও আমি এই চ্যানেলে বিভিন্ন ধরনের ড্রেসের ডিজাইন দেখিয়ে থাকি। মেক্সি, কুর্তি কাটিং, কামিজ কাটিং, পায়জামা কাটিং, বিভিন্ন ধরনের। আপনারা যেটা আমার কাছ থেকে দেখতে চান সেইটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। কথা বলতে বলতে আমার গলার পাইপিংটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমরা হাতাটা রেডি করব। তার জন্য হাতার সামনে যে পাইপিংটা দিব সেই পাইপিংটা আগে লাগিয়ে নিচ্ছি। দেখুন, এবারে একইভাবে আমি আরেকটা হাতাও তৈরি করে নিচ্ছি। তো দুইটা হাতাই আমার তৈরি করা শেষ। এবার আমি জামার সাথে হাতাটা জয়েন করব। এভাবে খুব সুন্দরভাবে দুইটি কাপড় এক জায়গায় ধরে রাউন্ড দিয়ে দিয়ে সেলাই করতে হবে, কোনো রকম টানাটানি করা যাবে না। তো দেখো আমার একটা হাতা লাগানো শেষ হয়ে গেছে। এবারে একইভাবে আমি আরেকটা হাতাও লাগিয়ে নেব। তো আমি দুটো হাতায় লাগিয়ে নিয়েছি। এবার আমি বডির সাইডটা মেরে নিব। যে পর্যন্ত আমরা কাটিংটা মানে সাইড কাটাটা রাখবো সেই পর্যন্ত সেলাইটা দিয়ে নিচ্ছি এবং আমি ডবল সেলাই দিয়ে দিচ্ছি। তোমরাও চাইলে ডবল সেলাই দিয়ে দিতে পারো বা একটা সেলাই দিলেও সমস্যা নেই। তো এক সাইডের আমি সেলাইটা করে নিলাম। এবার এই সেম প্রসেসে আমি আরেক সাইডের সেলাইটাও করে নেব। তো আমি দুই সাইডের সেলাইটাই করে নিলাম। এবার আমি সাইড সেলাই করব। তো সাইডের কাটা সেলাইটাও খুবই সহজ। আমরা কামিজে যেরকমভাবে সাইড কাটাটা সেলাই করি সেম একইভাবে এই সাইড কাটাটাও সেলাই করতে হবে। এক সাইডে আমাদের সেলাই করা শেষ। এবারে একইভাবে আমি আরেক সাইডেও সেলাই করে নেব। ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটি অনুরোধ, যদি আমার ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেশি বেশি লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগছে। আমি তোমাদের পাশে চাই, আমার পাশে অবশ্যই তোমরা থেকো যাতে আমি আরও সামনে এগিয়ে যেতে পারি। তো দেখো আমার দুই দিকেই সাইড সেলাই করা শেষ। এবার আমাদের নিচে সেলাই করতে হবে। তো এবার আমি যে মাঝখান দিয়ে বড় সেলাই দিয়ে আটকে নিয়েছিলাম বোতাম পট্টির ঘাটপট্টি, সেই সেলাইটা খুলে নিলাম। তো এখানে চাইলে তোমরা এমনি মুড়ি দিতে পারো বা এই যে বোতাম পট্টিতে আমরা যেরকম পাইপিং ব্যবহার করছি সেরকম পাইপিংও দিতে পারো। তো এখন আমার মনে হলো যে নিচ দিয়ে একটু পাইপিং দিলে দেখতে বেশি সুন্দর লাগবে, তো তার জন্য আমি পাইপিং কেটে নিচ্ছি। পাইপিংটা তোমরা মোটাও দিতে পারো, চিকনও দিতে পারো, সেটা তোমাদের নিজেদের ব্যাপার। আমি এখানে একটু মোটাই দেবো। তো দেখো আমি পাইপিংটা কিভাবে দিচ্ছি। এবার সিধা দিকে এনে এভাবে এক ভাঁজ দিয়ে সেলাই করে দিচ্ছি। তো আমি তোমাদের এতটুকুই সেলাই করে দেখালাম এবং আমি পুরোটা একইভাবে সেলাই করে নিব।
দেখো আমার পুরো ফতুয়াটাই সেলাই করা শেষ। এবার বোতাম লাগিয়ে নিলেই আমাদের পুরো ফতুয়াটি রেডি। তো আমার পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।